যদি আমাকে ভালোবেসে আদর করে বলে যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হয় তা বলে তুমি অভিমান করে থাকবে, তাহলে তো আমি সবকিছু ভুলে যাই। তা না, কথায় কথায় ঝামেলা বাড়িয়ে দূরত্ব সৃষ্টি করছে। শোনো আম্মু, তোমার ছেলে যদি এইভাবে থাকতে চায় থাকতে পারে, আমারও কোনো সমস্যা নেই। তবে তোমার ছেলেকে বলে দিও মনের ভুলেও যেন আমার রাগ ভাঙাতে আমার বাপের বাড়ি না যায়। তাহলে গেট দিয়ে তাড়িয়েই দেবো তোমার একমাত্র ছেলেকে। অনেক সহ্য করেছি, আর না। প্লিজ আম্মু, তোমার ছেলের যখন এতই রিয়াকে পছন্দ, তাহলে আমাকে বিয়ে করে বসে আছে কেন? তোমার ছেলেকে বলো আমাকে ডিভোর্স দিয়ে রিয়াকে বিয়ে করে সুখে শান্তিতে থাকতে। কেমন? কারণ ওর মতো লোকের সাথে আমি আর থাকতে পারছি না আম্মু। কারণ আমি যতই সবকিছু ঠিক করার চেষ্টা করছি, তোমার ছেলে ততই সবকিছু বিগড়ে দিচ্ছে। তাই আমার পক্ষে ওকে আর সহ্য করা সম্ভব নয় আম্মু। তারপর আমি আমার শ্বশুর আব্বুকে নিয়ে বাবা বাড়িতে চলে আসি। বাবার বাড়ি পৌঁছাতে ফোনটা বেজে ওঠে আমার। ফোনটা হাতে নিতেই দেখি ওই শয়তান ডেভিলটার ফোন। তাই আমি আমার অভিমানের ঠেলায় ফোনটা সুইচ অফ করে দেই। আশ্চর্য, এতক্ষণ তো ফোনটা বাজছিল, ওর এখন আবার সুইচ অফ বলছে কেন? ও হ্যাঁ, সে তো আমার উপরে রেগে আছে, তাই হয়তো ফোনটা সুইচ অফ করে বসে আছে। রাতে আমি আমার সমস্ত অফিসিয়াল ওয়ার্ক শেষ করে বাসায় ফিরে যাই। বাসায় যেতে রুমে গিয়ে দেখি বউ আমার সেখানে নেই, হয়তো অন্য কোনো কাজে বিজি আছে সে। তাই আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ছাদে চলে যাই। সেখানে গিয়ে দেখি বউ আমার সেখানেও নেই। তাহলে ও গেল কই? তখনই আব্বু এসে আমাকে বলে, বাবা, বৌমাকে ওর বাবার বাড়ি দিয়ে এসেছি। কেন আব্বু? আমি ওকে ছাড়া না মানে আমি তো ওকে সেখানে দিয়ে আসতে পারতাম। ও তোমার সাথে যাবে না বলেই তো আমি ওকে নিয়ে গেছি। এতটা রেগে আছে ও আমার উপরে যে আমাকে না বলে সোজা বাবার বাড়ি চলে গেল। আমি যে শাড়ি ও গাছডারটা ওর জন্য আনছি ওগুলো পরবে কে? গাছডার ফুলগুলো তো শুকিয়ে যাবে, ওর আর পরাই হবে না। কি হলো বাবা, কি অত ভাবছিস? অফিসে কিছু তো খাওয়া হয়নি তোমার, সো ডিনার করবে না? ডিনারে চলো। ডিনার না ছাই করব আমি? যাকে আমার চাই সেই তো এখানে নেই, তাকে ছাড়া আমার চলবে কি করে? তাই আমি তখনই আব্বু আম্মুকে বাহানা দিয়ে শ্বশুর বাড়িতে চলে যাই। আমি সেখানে যেতেই সবাই আমাকে দেখে খুশি হয়ে যায়, শুধুমাত্র আমার বউটাই বাংলায় পাঁচের মতো মুখ করে ওর রুমে চলে যায়। কারণ ও এখনো আমার উপরে রেগে আছে। তাই ওর রাগ ভাঙাতে আবারও সবাইকে বাহানা দিয়ে রুমে চলে যাই। সেখানে যেতেই দেখি আমার বউটা লাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। এত রাগ ওর যে আমাকে এভাবে ইগনোর করছে। তাই আমি আমার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে আস্তে আস্তে ওর কাছে গিয়ে গাজরাটা ওর চুলে পরিয়ে দিয়ে শাড়িটা চেঞ্জ করে ওকে বুকে জড়িয়ে ওর গালে গলায় চুমু খেতে থাকি। চুমু খেতে খেতে এক পর্যায়ে ওর ঠোঁটের কাছে চলে যাই এবং ওর ঠোঁট জোড়া আমার দখলে নিয়ে নেই। এইভাবে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে দেখি আমার পিচ্চি বউয়ের কোনো হেলদোলই নেই। আচ্ছা, ও কি এতটাই অনুভূতিহীন যে আমার কোনো স্পর্শই ও ফিল করতে পারছে না? আমি সেই কখন থেকে ওকে পাগলের মতো চুমু খেয়ে যাচ্ছি, ওকে আমার সাথে জড়িয়ে রাখছি, আর ও তো আমাকে ছুঁয়েও দেখছে না। মিস্টার খান, ও তুমি যাই করো না কেন, আমি তোমাকে মনের ভুলেও ছুঁয়ে দেখবো না, জাস্ট বিকজ অফ আই হেট ইউ। তখনই ডেভিল শয়তানটা আমাকে আস্তে আস্তে করে ডেকে তুলে বলে, পিচ্চি বউ, দেখো না আমি তোমার কাছে আসছি। আসছেন কেন? আমি কি আপনাকে আসতে বলেছি? আমি তো বলিনি আপনি এখানে আসেন। আমার তোমাকে ছাড়া কিছুই ভালো লাগে না, তুমি কি সেটা জানো? আপনার ভালো না লাগলে আমি কি করতে পারি? আপনার ভালো লাগার লোকের অভাব তো নেই, তাহলে আমার কাছে আসছেন কেন? বউ, তোমার শরীর। ও, তাহলে আপনি আমার শরীরের জন্য না, মানে নিজের শারীরিক চাহিদার জন্য এখানে এসেছেন? তাহলে যেটার জন্য এসেছেন সেটা করে চলে যান। আফটার অল আমাকে বিয়ে করে বউয়ের ট্যাগ তো লাগিয়ে রেখেছেন, তো যা মন চায় সেটাই করেন। কেমন? তুমি আমাকে ভুল বুঝেছো সোনা, তুমি আমার কথাগুলো শোনো। কি শুনবো? কিচ্ছু শোনার নেই আমার। আমি চাইলেও আপনাকে ডিভোর্স দিতে পারছি না, কারণ আমার 14 গোষ্ঠী আপনাকে চোখে হারাচ্ছে। কি, তুমি আমাকে ডিভোর্স দিবে? হ্যাঁ, দিব। কারণ আপনার মতো লোকের সাথে কিছুতেই থাকা যায় না। কেন থাকা যায় না আমার সাথে? কারণ আপনি একটা বাজে ও খারাপ লোক। তাহলে তোমার এই বাজে খারাপ লোকটাই তোমাকে তার সাথে থাকার সাথে ব্যবস্থা করে দিবে, কেমন? মানে? তারপর আর ওকে মানে বোঝার সুযোগ না দিয়ে জোর জবরদস্তি করে আমার স্বামী হওয়ার অধিকার আদায় করি আমি। কারণ ও আমাকে ছেড়ে চলে যেতে চাইছে, আর আমি ওকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। আমি আমার দৃঢ় বিশ্বাস আমার সন্তান ওর কোলে এলেও আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাই আমি আমার বউকে আমার কাছে পাওয়ার জন্য ওর সাথে জানোয়ারের মতো আচরণ করেছি, যাতে ও আমাকে ছেড়ে চলে যাওয়ার। তোমার ছেলে যদি আমাকে ভালোবেসে আদর করে বলে যে